আচ্ছা, আপনি কখনো ভেবেছেন এই পৃথিবীতে কেন একজন মানুষ দুঃখী আর আরেকজন সুখী? কেন একজন মানুষ সদা সর্বদা ভীত ও উদ্বিগ্ন এবং অন্যজন নিজের প্রতি সম্পূর্ণভাবে আস্থাবান এবং দৃঢ়বিশ্বাসী? কেন একটা মানুষের কাছে সুন্দর ও বিলাসবহুল বাড়ি রয়েছে আর অন্য মানুষটি কোনো মতে রাস্তায় দিনাতিপাত করছে? ডক্টর জোসেফ মরফির লেখা দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড এই রহস্যেরই সমাধান করে। এই বই থেকে আমরা শিখব কিভাবে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মনকে ব্যবহার করব নিজেদের স্বপ্ন পূরণের জন্য। যেমন জীবন আমরা চাই তা পাওয়া বিন্দু মাত্র কঠিন নয়। ডক্টর জোসেফ মরফির এই গ্রন্থ রচনার ৪২ বছর আগে ক্যান্সার হয়, কিন্তু উনি ওনার অবচেতন মনের ব্যবহার করে দ্রুত আরোগ্য লাভ করেন। এই গ্রন্থে এমন কিছু পদ্ধতি রয়েছে যা ব্যবহার করে আমরা আমাদের জীবনের সকল প্রবলেমস থেকে মুক্ত হতে পারি। সব কিছুই মস্তিষ্কের খেলা। তাহলে চলুন সাবকনসিয়াস মাইন্ডের দুনিয়াকে জানার ও চেনার চেষ্টা করি। চ্যাপ্টার 1, লুকিয়ে থাকা ধনসম্পদ। আপনার মধ্যে একটি সোনার মহল রয়েছে। এই মহলে আপনি আপনার প্রয়োজনীয় সেই সকল কিছু পাবেন যা আপনি চান। এর জন্য বাইরে থেকে কোনো কিছু খুঁজে আনার প্রয়োজন নেই। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। একজনের কাছে রয়েছে পরিপূর্ণ আত্মবিশ্বাস এবং নির্ভরতা। তারা জানে তাদের জন্ম হয়েছে সফল ও বিজয়ী হওয়ার জন্য। আরেকজন মানুষ আছে যে সদা সর্বদা ভীত থাকে, যে কোনো কাজ শুরু করার আগেই ভাবে অনেক লোকসান হয়ে যাবে। লোকেরা তার কৃতকার্যতা অথবা অকৃতকার্যতায় হাসাহাসি করবে। এমন ধরনের মানুষ লাইফে এগিয়ে যেতে ভয় পায় এবং জীবনে কখনোই উন্নতি করতে পারে না। আপনি যদি চান তাহলে নিজেই আপনার জীবনের নাম, যশ, অর্থ, খ্যাতি, ভালোবাসা সবই আকর্ষণ করতে পারেন। এর জন্য কারো কাছে আপনাকে হাত পাততে হবে না। আপনার কাছে প্রথম থেকেই সুপার পাওয়ার আছে, আর সেটা হলো আপনার সাবকনসিয়াস মাইন্ড। আপনি আপনার এই অবচেতন মনকে যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন, যে কোনো কিছু চাইতে পারেন। আপনি নতুন নতুন আইডিয়া পাবেন, নতুন চিন্তা শক্তি, নতুন কিছু আবিষ্কার করার শক্তিও পেতে পারেন। আপনি আপনার অবচেতন মনের দ্বারা একজন ভালো জীবনসঙ্গী অথবা বিশ্বাসযোগ্য বিজনেস পার্টনারও পেতে পারেন। আপনি আপনার বাড়ির জন্য একজন ভালো ভাড়াটে অথবা বিক্রেতাও পেতে পারেন। শুধু তাই নয়, আপনার অবচেতন মন আপনার ভাঙা হৃদয় ও দুশ্চিন্তাগ্রস্ত মনকেও ঠিক করে দিতে পারে। আপনি আপনার অবচেতন মনের স্ক্রিনে যা লাগাবেন, আপনার জীবনে তারই ছায়াছবি দেখতে পাবেন। যেমন আপনার বিশ্বাস হবে, তেমনই আপনার জীবন হবে। এর জন্য খুব প্রয়োজন যে কোনো প্রকার ভয়, অন্ধবিশ্বাস, মিথ্যার থেকে নিজেকে মুক্ত করে ঈশ্বরের প্রতি আস্থা রাখা। নিজের মস্তিষ্ককে ভালো কথা, সুখ, শান্তি, প্রগতি, আনন্দের কথার দ্বারা ভরে তুলুন। আপনার মস্তিষ্ক অনেকটা বাগানের মতো, আর আপনি হলেন সেই বাগানের মালিক। প্রত্যেক দিন আপনার মস্তিষ্ক স্বরূপ বাগানে কোন ধরনের বীজ বপন করা হচ্ছে সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার চিন্তাধারা সত্যি হয়ে আপনারই জীবনে ফিরে আসবে। যখন আমরা আমাদের নিজের চিন্তা শক্তিকে সঠিকভাবে পরিচালিত করতে শিখে যাব, তখন অবচেতন মনকে বোঝাও সহজ হয়ে যাবে। একটা কথা আছে না, এই পৃথিবীতে যত গুরু ছিলেন তারা প্রত্যেকেই নিজের অন্তরের জগতের প্রতি আগ্রহ দেখিয়েছেন।
কারণ তারা বুঝে গিয়েছিলেন বাইরের দুনিয়া আপনাকে তাই দেখাবে যা আপনার অন্তরের দুনিয়া আপনাকে দেখাতে চায়। আমাদের জীবনে আজ যা কিছু হচ্ছে তা জানতে অজান্তে আমরাই তৈরি করেছি। যদি আপনি আপনার জীবন থেকে কোনো সমস্যাকে দূরে সরাতে চান, তাহলে সবার আগে আপনাকে আপনার কনসিয়াস মাইন্ড অর্থাৎ সচেতন মনকে সঠিকভাবে তৈরি করতে হবে। একজন বিখ্যাত গায়ক ছিলেন। একবার তার মঞ্চের প্রতি ভীতি জন্মায়, সেজন্য তার গলা পর্যন্ত বসে যায়। তিনি কোনো কথাই বলতে পারছিলেন না। উনি ভয় পাচ্ছিলেন যে মানুষ তাকে দেখে হাসবে। কিন্তু উনি ব্যাক স্টেজে সবার সামনে ঘোষণা করেন, লিটল মি, তুমি সামনে থেকে সরে দাঁড়াও। বিগ মি গান গাইতে চাইছে, ওকে গাইতে দাও। রাস্তা থেকে সরে দাঁড়াও। এখানে বিগ মি মানে অবচেতন মন, লিটল মি মানে সচেতন মন, যার মধ্যে ভয়, চিন্তা সব কিছু বাসা বেঁধেছিল। যদি কখনো এই গায়কের মতো আপনিও নিজেকে ভীত, কনফিউজড অনুভব করেন, তখন আপনিও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। প্রথমে নিজেকে শান্ত করুন, তারপর নিজের অবচেতন মনের সাথে কথা বলুন। ওকে আদেশ করুন যে সে যেন আপনার কথা শোনে আর তাই করে যা আপনি করতে চান। আর নিজের সচেতন মনকে বলুন যে সে যেন রাস্তা থেকে সরে দাঁড়ায়। সচেতন মন অনেকটা জাহাজের ক্যাপ্টেনের মতো। ক্যাপ্টেন যেমন চায় জাহাজও তেমনভাবেই চলে। সচেতন মন যা কিছু দেখে, শোনে এবং বুঝে, অবচেতন মন সেটাকেই বিশ্বাস করে। অবচেতন মন কখনো সচেতন মনের সাথে ঝগড়া লড়াই করে না। ঠিক তেমনই যেমন জাহাজে থাকা সকলেই বিনা বাক্যে ক্যাপ্টেনের প্রত্যেক আদেশকে পালন করে। যদি আপনি কখনো বলেন, আমি অমুক জায়গায় ঘুরতে যেতে পারবো না, ওই পোশাকটা কিনতেও পারবো না, কারণ আমার কাছে পয়সা নেই, তাহলে বিশ্বাস রাখুন আপনি কোনো দিনই তা করতে পারবেন না। কারণ আপনার অবচেতন মন এই কথাকে সব দিক থেকে সত্যি ভেবে ফেলেছে যে আপনার কাছে পয়সা নেই। এজন্য কখনোই নেগেটিভ স্টেটমেন্ট বলার আগে ভালো করে ভাবুন। এক ইউনিভার্সিটি স্টুডেন্টের একবার একটি দোকানে একটি ব্যাগ পছন্দ হলো। সে ওই ব্যাগের দিকে তাকিয়ে বলল, এই ব্যাগটা আমার হয়ে গেছে, এই ব্যাগটা সেলে রয়েছে। আমার অবচেতন মন এই ব্যাগকে আমার কাছে পৌঁছে দিচ্ছে। আর সেই সন্ধ্যায় ওই স্টুডেন্টের বয়ফ্রেন্ড তাকে এক্স্যাক্টলি ওই ব্যাগই গিফট দেয়। এই স্টুডেন্টটি নিজের অবচেতন মনকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল, আর এর প্রসেস জানার সে বিন্দুমাত্র চেষ্টা করেনি যে এই ব্যাগ কিভাবে তার কাছে পৌঁছবে। যদি কেউ বলে, আমি কফি খেলে রাত 3টের সময় উঠে যাব, তখন তার অবচেতন মন বুঝে নেয় যে কফি খেলে রাত 3টের সময় তাকে ওঠাতে হবে। আপনার অবচেতন মন 24 ঘন্টা জাগে আর আপনার প্রত্যেকটি ভাবনাকে রেকর্ড করে। এক 75 বছরের মহিলা একলা থাকতেন। একসময় উনি খুবই একাকিত্বে ভুগতে থাকেন। উনি ওনার অবচেতন মনকে বলতে শুরু করেন, আমার বিয়ে হয়ে গিয়েছে, আমার স্বামী অত্যন্ত সহৃদয়, স্নেহময় ও ধার্মিক প্রকৃতির মানুষ, আমি খুব সুখে আছি। 2 সপ্তাহ ধরে এই মহিলা বারবার নিজের অবচেতন মনকে এই কথাই বলেন। কিছুদিন পর এক মেডিকেল স্টোরে উনি ওনার জীবনসঙ্গীর সন্ধান পান এবং এখন তিনি সত্যি খুবই সুখে আছেন। আসলে আমাদের ধন সম্পদ আমাদের মধ্যে লুকিয়ে আছে। যখন আমরা মন থেকে কিছু চাই আর ঈশ্বরের উপর আস্থা রাখি, তখন আমাদের অবচেতন মন সেই জিনিসকে আমাদের কাছে পৌঁছিয়েই দেয়। চ্যাপ্টার 2, মানুষের মস্তিষ্কের রহস্য। আপনার
সচেতন মন প্রতিনিয়ত যা কিছু চিন্তা করে তা ধীরে ধীরে আপনার অবচেতন মনের কাছে সত্যি হয়ে যায়। একবার যখন অবচেতন মন কোনো কিছুকে একসেপ্ট করে নেয়, তখন সে কাজে লেগে পড়ে আর সেই জিনিসকে আপনার জীবনে বাইরের পৃথিবীতে নিয়েই আসে। এজন্য যখন আমাদের প্রতিদিনের চিন্তাভাবনা শান্তি ও সুখের হবে, তখন আমাদের জীবনও ঠিক তেমনই হবে। যেমন আপনার সচেতন মন বারবার ভাববে, তেমনই আপনার অবচেতন মন করে দেখাবে। আমাদের মস্তিষ্ক একটাই, শুধু তার কাজ করার পদ্ধতি দুটি, সচেতন ও অবচেতন। কেমন বই আপনি পছন্দ করবেন, আপনার বন্ধু বা জীবনসঙ্গী কেমন হবে, সেই সিদ্ধান্ত যেমন আপনি আপনার সচেতন মনের দ্বারা নেন, তেমনি আবার অন্যদিকে আপনার হৃদয় কম্পিত হচ্ছে, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ একা একাই কাজ করছে, আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। এই সকল কাজ আপনার অবচেতন মন করাচ্ছে। অবচেতন মন সচেতন মনের মতো প্রতিটি কাজে কারণ খোঁজে না। এটা অনেকটা মাটির মতো, যেখানে আপনি যে কোনো প্রকার বীজই বপন করতে পারেন। আপনি যেমন বীজের বপন ঘটাবেন, এ আপনাকে তেমনই ফসল দেবে। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো মিথ্যাকে নিজের সচেতন মনে সত্যি ভেবে ফেলেছেন, তাহলে আপনার অবচেতন মনও সেই মিথ্যাকে সত্যি ভেবে ফেলবে আর সেই রকমই আপনাকে পরিণাম দেবে। অবচেতন মনকে সাবজেক্টিভ মাইন্ডও বলা হয়। যখন সচেতন মন অর্থাৎ অবজেক্টিভ মাইন্ড শান্ত হয়ে যায়, তখন সাবজেক্টিভ মাইন্ডের অস্তিত্ব বেড়ে যায়। সাবজেক্টিভ মাইন্ড ইনটিউশন দ্বারা জুড়ে থাকে। কখনো আপনি অন্যের মস্তিষ্ক পড়ে নেন, কোন খামের মধ্যে কি আছে তা আপনি আগাম অনুধাবন করতে পারেন। এই সকল কিছু অবচেতন মনের কামাল। যদি আপনি আপনার অবচেতন মনকে এমন কিছু বলেছেন যা আপনি বদলাতে চান, তাহলে তা করা খুব সহজ। বারবার ভালো কথা বলুন। আপনার অবচেতন মন এই কথাগুলোকে বারবার শুনে তা সত্যি ভেবে ফেলবে। খুব জরুরি এই বিষয়টা বোঝা। আমাদের সচেতন মন অনেকটা দরজার সামনে বসে থাকা সেই ওয়াচম্যানের মতো, যার কাজ খুব মন দিয়ে চেক করে কোনো চিন্তা ভাবনাকে আমাদের অবচেতন মনের মধ্যে প্রবেশ করানো। যদি আপনি কোনো জাহাজের সেলারের কাছে গিয়ে বলেন, তুমি খুব অসুস্থ লাগছে, এই সমুদ্রের মাঝে থাকতে থাকতে কি তুমি অসুস্থ হয়ে পড়েছ, তাহলে সেই সেলার হয় হাসবে, নয়তো রেগে গিয়ে আপনার কথাকে ইগনোর করে দেবে। সেলার সকাল সন্ধ্যা জলের মাঝেই থাকে, তাই তার জলের থেকে কোনো অসুবিধা হতেই পারে না। এর অর্থ এই যে যদি আমাদের সচেতন মন না চায়, তাহলে আমাদের অবচেতন মন কারোর কোনো কথাকেই মেনে নেবে না। আমাদের প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা, ভীতি, বিচার বিবেচনা বোধ থাকে, আর আমাদের জীবন এই সকল বিচারের দ্বারাই চলে। এই অবস্থায় যদি কেউ আমাদের তাদের নিজেদের মতামত জানায়, তখন আমাদের সচেতন মন বাঁচতে পারে। সে চিন্তাকে মানবে নাকি মানবে না। একজন ব্যক্তির মেয়ে খুব অসুস্থ ছিল, তার আর্থারাইটিস হয়ে গিয়েছিল, আর সেই রোগের সেই সময় কোনো চিকিৎসাও ছিল না। স্বাভাবিকভাবেই মেয়েটির বাবা খুব দুশ্চিন্তায় পড়েন। 2 বছর ধরে তিনি ওনার অবচেতন মনে একটাই কথা বলতেন, ব্যাস শুধু আমার মেয়েকে সুস্থ করে দাও, আমি আমার ডান হাত পর্যন্ত দিয়ে দেব, আমার মেয়েকে ঠিক করে দাও। একদিন এই পরিবারের একটা কার অ্যাক্সিডেন্ট হয়, আর ভদ্রলোকটি একটা হাত সেই অ্যাক্সিডেন্টে চলে যায়। আর ব্যাস কিছুদিন পর মেয়েটির শরীরও সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। এই জন্য খুব জরুরি আমাদের অবচেতন মনের সাথে কথা বলা, যার সাথে জড়িত আমাদের প্রগতি ও আনন্দ।
অবচেতন মনের সাথে কোনো তামাশা করা যাবে না, কারণ সে আমাদের প্রতিটি কথাকে শোনে, মানে এবং সম্পূর্ণ করে। একজন গায়িকা ছিলেন, তাকে একটি অডিশনের জন্য যেতে হতো, কিন্তু তিনি এতই ভীত হয়ে পড়েছিলেন যে তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। সেই গায়িকা দিনে 3 বার নিজেকে ঘরে বন্ধ করে নিজের মস্তিষ্ককে শান্ত করে অবচেতন মনের সাথে কথা বলতেন। আমি খুব ভালো গান করি, আমি শান্ত থাকি, নিজের প্রতি আমার অগাধ বিশ্বাস। 1 সপ্তাহের মধ্যে এই গায়িকার নিজের আত্মবিশ্বাসের মধ্যে ফারাক দেখতে পান। শুধু তাই নয়, সেই অডিশনে তিনি খুব ভালো পারফরমেন্সও দেন। এই একইভাবে এক 75 বছরের মহিলা নিজের দুর্বল স্মৃতিশক্তির জন্য খুবই চিন্তিত ছিলেন। উনি ওনার অবচেতন মনে বারবার বলতে থাকেন, আমি যখনই যা চাই তাই হয়ে যায়, আমার স্মৃতিশক্তি প্রতিনিয়ত ভালো হয়ে যাচ্ছে। 3 সপ্তাহের মধ্যে এই মহিলা নিজের স্মৃতিশক্তির মধ্যে অনেকটা পার্থক্য লক্ষ্য করলেন। অনেক সময় কিছু মানুষেরা আমাদের বলে, এটা করো না, তোমার দ্বারা এসব হবে না, কেন এটা করছো, তুমি খুব খারাপ হয়ে গেছো, কোনো লাভ নেই এসব করে। এমনই আরো কিছু। ছোট থেকে এই জাতীয় কথা শুনে শুনে আমাদের জীবনের অনেক ক্ষতি হয়েছে। এই পৃথিবীতে একজন মানুষ অপর মানুষকে নিচে নামাবার প্রতিনিয়ত চেষ্টায় রত। সর্বত্র এই একই ঘটনা। এই জন্য খুব প্রয়োজন, যখন আপনাকে কেউ কোনো নেগেটিভ কমেন্ট করবে, তখন সেই সকল কিছুকে আপনি আপনার মধ্যে প্রবেশই করতে দেবেন না। ওদের ভয়কে, ওদের ছোট দৃষ্টিভঙ্গিকে নিজের করে তুলবেন না। মনে রাখবেন, এটা ওদের দৃষ্টিভঙ্গি, ওদের জীবনের সফর, আপনার নয়। বহুবার মানুষ আপনাকে এটা বিশ্বাস জাগানোর চেষ্টা করবে যে আপনার উচিত ওদের কথা মেনে নেওয়া, কেননা সে আপনাকে খুব ভালোবাসে। আসলে এটা হলো অপরকে কন্ট্রোল করার একটা পদ্ধতি, অন্যের মনে ভয় ভীতির জন্ম দেওয়া। একবার একজন ব্যক্তি এক জ্যোতিষীর কাছে গেল। সে জ্যোতিষী ভবিষ্যৎবাণী করল যে সেই ব্যক্তি পরের বছর হার্ট অ্যাটাকে মারা যাবে। ব্যক্তিটি ভয় পেয়ে গেলেন। উনি ওনার উইলও তৈরি করে ফেললেন, আত্মীয় স্বজনদেরকেও জানিয়ে দিলেন। আর তারপর তাই হলো। ঠিক তার পরের বছর হৃদরোগে আক্রান্ত হয়ে উনি মারা গেলেন। কারোর দেওয়া কোনো মতামত অথবা কোনো কথা তখনই শক্তিশালী হয় যখন আপনি তাকে নিজের সত্যি বলে মানবেন। আমাদের কাছে নির্বাচনের শক্তি রয়েছে, আর সেই শক্তির দ্বারা আমরা গ্রহণ করব জীবনকে, স্বাস্থ্যকে, ভালোবাসাকে, নাকি কোনো ভয় বা অন্ধবিশ্বাসকে। চ্যাপ্টার 3, অবচেতন মনের জাদু। আপনার অবচেতন মন আপনার হৃদয়ের স্পন্দন ঘটিয়েছে, আপনার শরীরের পাচন ক্রিয়ার খেয়াল রেখেছে, আপনার শরীরে যে রক্ত বইছে তার সার্কুলেশন সামলেছে। অর্থাৎ আপনার অবচেতন মন যথেষ্ট শক্তিশালী। এ না কখনো ঘুমায় আর না ক্লান্ত হয়ে পড়ে। আপনি এর শক্তি নিজেই পরখ করে দেখতে পারবেন। সবার আগে নিজের অবচেতন মনকে এমন কিছু কথা বলুন যা আপনি করতে চান, যার জন্য আপনি কোনো ক্ল্যারিটি বা উত্তর খুঁজছেন। যেই চিন্তন আপনি আপনার অবচেতন মনে প্রবেশ করাবেন, আপনার সচেতন মনও সেই দিশা ধরে চলতে শুরু করবে, আর আপনাকে আপনার সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজে লেগে পড়বে। এই পৃথিবীতে এত দুঃখ দুর্দশার কারণ মানুষের সচেতন ও অবচেতন মনের মধ্যেকার সম্পর্কের বিষয়ে কিছুই জানা নেই। এই জন্য তারা যে কোনো কিছু ভেবে ফেলে, যে কোনো কিছু করে ফেলে, আর তাই তাদের জীবনে যে কোনো কিছু হয়েও যায়। আসলে তাদের জীবনে কিছুই হয় না। তারা বুঝতেও পারে না কেন এসব তাদের সাথে হচ্ছে।
আসলে আমরা কেউই ক্রোধ, হিংসা, নেগেটিভ থটস নিয়ে জন্মায়নি, কিন্তু শৈশবে আমাদের অবচেতন মনে এসব চিন্তাভাবনা ঢুকিয়ে দেওয়া হয়, আর আমরাও তাই নিয়েই বড় হই। এই চিন্তনই আমাদের জীবনের গতি অর্থাৎ চলার পথের দিশা দেখায়। কিন্তু এখন যখন আমরা বুঝে গেছি যে আমাদের অবচেতন মন এক ম্যাজিশিয়ান, তখন আমাদের উচিত এর সাথে ভালোভাবে কথা বলা, আমাদের বিচার বিবেচনার শুদ্ধিকরণ করা, আর নেগেটিভিটি থেকে নিজেকে সরিয়ে রাখা। এই বইয়ের লেখক জোসেফ মরফির 40 বছর আগে ক্যান্সার হয়, আর উনি ওনার অবচেতন মনের শক্তির দ্বারা নিজেকে সম্পূর্ণ ঠিকও করে নেন। যেমন আমাদের অবচেতন মন আমাদের শরীরে নির্মাণ করেছে, ঠিক তেমনভাবেই সে আমাদের রোগের নিরাময়ও ঘটাতে পারে। যেমন ঘড়ির নির্মাতা ঘড়িকে সব দিক থেকে সারিয়ে তুলতে পারে। অর্থাৎ আমাদের অবচেতন মন যদি আমাদের শরীরের নির্মাণ করতে পারে, তাকে চালাতে পারে, তাহলে তাকে ঠিকও করতে পারে। জোসেফ মরফি প্রার্থনা করতে শুরু করেন। উনি ওনার অবচেতন মনকে বলেন, তুমি আমায় সৃষ্টি করেছ, তুমি ঈশ্বরেরই এক অংশ, তুমি আমায় সম্পূর্ণ সারিয়ে তুলেছ, এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। জোসেফের এই প্রার্থনা প্রতিদিন 3 থেকে 4 বার পাঠ করতে থাকে, আর এর ঠিক 3 মাস পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। যে কোনো রোগ প্রথমে আমাদের মস্তিষ্কে জন্ম হয়, তারপর তা আমাদের শরীরের ওপর দেখা দেয়। আমরা যখন শুয়ে থাকি তখন আমাদের হৃদয়ে কম্পিত হতে থাকে, লাংসও কাজ করতে থাকে এবং শরীরের পশমও তখন বাড়তে থাকে। আমরা জেগে থাকি বা ঘুমিয়ে, আমাদের অবচেতন মন এই সকল কাজ করতে থাকে। যদি আপনি কখনো মানসিক অবসাদে ভোগেন, তাহলে আপনি আপনার অবচেতন মনকে বলতে পারেন যেন সে সব কিছু ঠিক করে দেয়, আপনার জীবনে যেন সুখ শান্তি ফিরে আসে। তারপর দেখবেন এমনটাই হবে। আপনার অবচেতন মনের সাথে অধিকার ও বিশ্বাসের সাথে কথা বলুন। আপনার অবচেতন মন আপনার সবচেয়ে বড় বন্ধু। সে শুধু আপনার ভালো চায়, প্রগতি চায়, আপনার প্রতিটি কথা শোনে ও মানে। আপনি যদি আপনার জীবন অবচেতন মনের হিসাব মতো চালনা করার চেষ্টা করেন, তাহলে দেখবেন কোনো প্রবলেমই আপনার লাইফে প্রবলেম সৃষ্টি করতে পারবে না। এর জন্য খুব জরুরি এটা দেখা যে আমরা আমাদের অবচেতন মনের মধ্যে কি প্রবেশ করাচ্ছি। আপনি আপনার সচেতন মনেরও খেয়াল রাখুন। মনে রাখুন, আপনার প্রতিদিনের চিন্তা ভাবনা আপনার অবচেতন মনের জন্য ইনস্ট্রাকশন হয়ে দেখা দেয়। ফ্রান্সের এক মহিলা ম্যাডাম ভিরের কেস মেডিকেলি রেকর্ডেড। উনি ওনার 2 চোখেই দেখতে পারতেন না, ওনার এপিক নার্ভ খারাপ হয়ে গিয়েছিল। উনি ওনার অবচেতন মনের সাথে কথা বলতে শুরু করেন, আর কিছুদিন পর ওনার দৃষ্টিশক্তি ফিরে আসে। যখন ডাক্তারেরা ওনার চোখের পুনরায় পরীক্ষা নিরীক্ষা করলেন, ওনারা পেলেন অপটিক নার্ভ তখনও ঠিক হয়নি। তা সত্ত্বেও ম্যাডাম ভির দেখতে পাচ্ছেন। অবচেতন মন যখন কোনো কিছুকে সত্যি বলে মেনে নেয়, তখন সেই জিনিস হয়েই যায়। ম্যাডাম ভির সব জায়গায় মানত করেন, কিন্তু ওনার চোখ ওনার অবচেতন মন ঠিক করে, কেননা ওনার স্থির বিশ্বাস ছিল। বিশ্বাস নিজের মধ্যেই একটা বড় জিনিস। এভাবেই একজন প্যারালাইসিস ব্যক্তি চলতে থাকেন। উনি প্রত্যেক দিন ভিজুয়ালাইজ করতে থাকেন উনি সম্পূর্ণ ঠিক হয়ে গেছেন, প্রতিদিন অফিস যাচ্ছেন, দৌড়ঝাঁপ করছেন, ওনার শরীর স্বাস্থ্য ভালো রয়েছে। উনি এই ইমেজ নিজের অবচেতন মনে ঢালতে থাকেন। আর ব্যাস, একদিন যখন ফোনের বেল বাজলো আর ঘরে অন্য কেউ ছিল না, তখন সেই ব্যক্তি কোনো মতে উঠে ফোনের কাছে চলে গেলেন। যে পরিণাম আপনি চান তাতে সকলে ধ্যান কেন্দ্রিত করুন, তার অনুভব নিজের মধ্যে নিয়ে আসুন।
আর প্রতিদিন সেই বিষয়ে ভাবতে ভাবতে নিজের অবচেতন মনের সাথে কথা বলুন। পরের চ্যাপ্টারগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিন। এই বইটি ফিজিক্যালি কিনতে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করুন।